বিপন্ন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে বাংলাদেশে 16 বছরে গণতন্ত্র হত্যা করা ছিল, এই বিপন্ন বাংলাদেশে আমরা ভোট দিতে পারতাম না। এই বিপন্ন বাংলাদেশে বিগত 16 বছরে 700-র উপর মানুষকে গুম করা হয়েছে, 4500 উপর মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, প্রায় 70 লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা গায়েবী মামলা করা হয়েছে, ভোটের নামে প্রহসন করা হয়েছে, রাতের আধারে এসে মৃত ব্যক্তি এসে ভোট দিয়ে গেছে। এরকম একটি বাংলাদেশ থেকে আমরা ঘুরে দাঁড়িয়েছি আবু সাঈদ মুগ্ধের তরতাজা রক্তের বিনিময়ে। 1400-র উপরে মানুষকে 36 দিনে হত্যা করা হয়েছে, প্রায় 30,000 মানুষ পঙ্গু হয়েছে। আমরা সেরকম অন্ধকার একটি যুগ পেরিয়ে এসে যখন গণতন্ত্রের পথে হাঁটছি, শান্তির পথে হাঁটছি, মানুষের অধিকারের জন্য কথা বলছি, আমাদের একই সাথে প্রত্যাশা থাকবে বৃহত্তর যশোর সমিতির মধ্যে আপনারা কেউ যেন একনায়ক স্বৈরতান্ত্রিক কোনো কমিটির সংস্কৃতি চালু না করেন। আপনারা আপনাদের দ্বার উন্মোচন করে দেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি শুনেছি, আমি ধরে নিচ্ছি এর থেকে ভালো কমিটি হতে পারে না ওবায়দুল সাহেব এবং নাসির সাহেবের। তারপরেও ভোটাভুটির মাধ্যমে যদি ভবিষ্যতে কমিটি করতে হয় সেই পথ উন্মোচন করে দেবেন। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, এই যাত্রা আলপথ থেকে, খাদের কিনার থেকে, মেঠোপথ থেকে গণতন্ত্রের পথ, গণতন্ত্রের মহাসড়কে যাত্রা শুরু করেছে। বিগত 1 বছরের বেশি সময় ধরে, প্রায় 16 মাস সময় হয়ে গেল, এই সময়ের মধ্যে বাংলাদেশে একটিও গুমের ঘটনা ঘটেনি। এই সময়ের মধ্যে পুলিশ নিজে বাদী হয়ে একটিও মিথ্যা গায়েবী মামলা করেনি প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য। ভিকটিমের পরিবার মিথ্যা মামলার সংস্কৃতি চালু করেছে। সেখানে ঠেকানোর আইনগত কোনো পথ আমাদের জানা নাই বলে সরকারের পক্ষ থেকে পদক্ষেপ নিয়ে আমরা বলেছি, মিথ্যা মামলা যদি কারোর বিরুদ্ধে হয়ে থাকে তাহলে অন্তর্বর্তীকালীন ফাইনাল রিপোর্ট দেওয়ার ব্যবস্থা ফৌজদারি কার্যবিধির 173-এর 1 ক ধারা সংশোধন করে আমরা এনেছি। সেই পথ ধরে অনেকেই তার সুফল পাচ্ছেন।